হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস। তো এখানে গাজর আছে, এখানে ক্যাপসিকাম আছে, এখানেও ক্যাপসিকাম, ওখানে বিনস, আর তো এই যে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে চিকেনের বোনলেস যেটা চিকেন, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে রেডি করা আছে। এখানে আছে ভিনিগার দেওয়া আছে, সয়া সস দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, আর একটুখানি রসুন দেওয়া আছে। এটাকে ভাজা হবে। আর এখানে ডিমটা আছে। তো প্রথমে আগে ওই চিকেনটা করা হচ্ছে, এই যে চিকেনটা করা হচ্ছে আলাদা। আর এখানে জল বসানো হয়েছে, রাইসটা তৈরি হবে। তো এগুলো মোটামুটি সব তৈরিই আছে, আগে রাইসটা করে নেওয়া হোক তারপরে। তো এই যে বন্ধু, চালটা দেওয়া হচ্ছে। তো এই যে চিকেনটা কষা হচ্ছে, দেখুন হয়ে গেছে চিকেনটা। আমি একটু ছিলাম না বলে চিকেনটা দেখাতে পারিনি, তাই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এখনও তো হয়নি, এখন কষা হচ্ছে সবে। তো এই যে বন্ধুরা, রায়তাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু টক দই আছে, পেঁয়াজ কুচি আছে, একটু লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি, গাজর কুচি, গোলমরিচের গুঁড়ো, আরও যা যা লাগে শসা ফসা সমস্ত কিছু দিয়ে এটা রেডি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা হবে। এই যে বন্ধু, ভাত আমাদের কমপ্লিট। এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাব বেড়েছে, তো দেখা যাচ্ছে না ঠিক। এই দেখুন ভাত কমপ্লিট। এই যে বন্ধু, তো বন্ধুরা একটুখানি জল দিলাম, একটু হালকা গ্রেভি না হলে ভালো লাগবে না, এটা হওয়ার মুখেই আছে। এই বন্ধুরা, ফ্রাইড রাইসের একদম ভাত কমপ্লিট। দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, অসাধারণ ভাত হয়েছে। তো এই যে বন্ধুরা, চিকেন কমপ্লিট। এই যে বন্ধুরা, সাদা তেল দেওয়া হয়েছে। এবার ডিমটাকে আগে ভুজিয়া টাইপের করে নিতে হবে। একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, আর একটু লবণ দেওয়া হয়েছে। এই যে বন্ধু, আর একটা কড়াই দিয়ে দিয়েছি, এটাতে এইগুলো ভাজা হবে, ঠিক আছে। আর এইটাই হবে ওই বোনলেস চিকেনগুলো আর চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হবে। দেখুন কি সুন্দর ভাজা আছে। এবার গাজরগুলোও নিয়ে যাওয়া হোক। এবার বিনসগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, বিনস। তো দেখুন বন্ধুরা, কি জোর কদমে রান্না চলছে। এই যে এটা ভুজিয়া হয়ে গেছে, এটাও হয়ে গেল, চিকেন ভাজাটা হয়ে গেল। এখানে আমি করছি, ওখানে আমার গিন্নি করছে। রবিবার মানে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, চিংড়িটাও ভাজা হচ্ছে। এবার ক্যাপসিকাম, ইয়েলো পেপারটা দেওয়া হয়ে গেছে। এবারে এইটা দিয়ে দেবো গ্রিন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হচ্ছে। এটা একটু ভাজা হয়ে গেলে এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। তো এই সবজিটার জন্য এই যে লবণটা দিয়ে দেওয়া হলো, তাহলে লবণটা সবজির মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার রাইসগুলো দিয়ে দেবো। তো রাইসগুলো দাও, অল্প অল্প করে দাও। গরম আছে, ওই রাইসটাও দিয়ে দাও, পুরো রাইসটা দিয়ে দাও। তো এই যে বন্ধুরা, রাইসটা দেওয়া গেছে। এবার একটু লবণ ছিটিয়ে দিই পরিমাণ মতন, কারণ এখানে আমি চিনি ব্যবহার করবো না, কারণ আমি চিনি খাই না, সেই কারণে। একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। দেখুন বন্ধুরা,
এবার ভালো করে। তো এই বন্ধুরা, এই এগুলো চিংড়ি মাছ আছে, ডিম আছে আর চিকেন আছে, এগুলো এবার আস্তে আস্তে সব দিয়ে এবার ভালো করে ইয়ে করো। তো বন্ধুরা এবার একটু ঘি দিতে হবে। আমি একটু অল্প ঘি দিই, কারণ ওই ঘিটা একটু কমই খাই, যেহেতু দিতে হয়, তো সেই কারণে ঘিটা একটু কম দিই। এই যা একটুখানি গরম মশলা দেওয়া হবে অল্প করে, এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আমার একদম রাইস কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে তোমার ফ্রায়েড রাইস। তো বিষয়টা হচ্ছে, আমি এখানে ভিনিগার একটু দেওয়ার দরকার ছিল, তো আমি ভিনিগারটা একটু দিই না, নর্মাল রান্না করি আমি বাড়িতে। এখানে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর হচ্ছে গোলাপ জলটা দেবো না। এই দুটো জিনিস আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি দিলাম না। যারা দেয় তারা, যারা খায় তারা দিতে পারে, অসুবিধা কিছু নেই। এই যে আমার রাইস আজকে কমপ্লিট। তো এই যে বন্ধুরা, আমার একদম মিক্সড ফ্রায়েড রাইস কমপ্লিট। তো এটাকে এবার হাঁড়িতে আবার ঢেলে নেবো। তো ঢালা হোক। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, একদম কমপ্লিট। তো আজকের মতন তাহলে আমার ফ্রায়েড রাইস চিকেন কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে এবার গরম গরম সার্ভ করতে হবে।